জাতীয়তাবাদী কৃষক দলের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব, সংগ্রামী নেতা শামীম ভিপি সাহেব, উপস্থিত গোপালপুর উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, ওলামা দল সহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্ভবত এই মির্জাপুর ইউনিয়নের সংগ্রামী কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি সময়ে কৃষক সমাবেশ করছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে আজকে বাংলাদেশের কৃষকদেরকে সংগঠিত করে কৃষকের সমস্যা তুলে আনেন এবং আগামী দিনের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই সংগ্রামে কৃষকদেরকে সম্পৃক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কৃষকদেরকে ঐক্যবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি, এই সমাবেশ হচ্ছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই দেশের শতকরা 70% মানুষ কৃষক। কৃষকের উন্নয়ন, কৃষকের সমস্যা যদি সমাধান না করা যায়, এই দেশের উন্নয়ন হবে না। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও এই কথাটি বুঝেছিলেন বলেই কৃষকের দুর্দশার পাশে দাঁড়িয়েছিলেন, কৃষকদের উন্নয়নের জন্য তিনি এগিয়ে এসেছিলেন। যে কারণে অন্ধকারাচ্ছন্ন দেশকে তিনি আলোর পথে এগিয়ে নিয়ে গেছিলেন। আগামী দিনের যে গণতান্ত্রিক নির্বাচন, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করব এবং আমাদের নেতা তারেক রহমান এই দেশের রাষ্ট্রনায়ক হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং সেই গণতান্ত্রিক সরকারই, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই এই দেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, এই দেশের কৃষকদের উন্নয়ন করতে পারে। আজকে যে সমস্ত সমস্যাগুলো আপনারা তুলে ধরেছেন, আমরা আশা করি যে আমরা বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হবে। বিশেষ করে বিদ্যুৎ বিল কমানো, কৃষকের সার, কীটনাশক, ঔষধ এগুলো স্বল্প মূল্যে যাতে কৃষকরা পায় তার ব্যবস্থা যাতে করা হয়, আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করব। এবং ইনশাল্লাহ আমাদের যে গোপালপুরের দুইজন জাতীয় নেতা আছেন, আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু, ওনারাও আপনাদের এই কৃষকদের সমস্যা যাতে সমাধান করে তার জন্য আমরা ওনাদের সাথে আলাপ করে আমরা এই ব্যবস্থা নিব। অন্যান্য যে সমস্ত দুর্নীতি আছে, সেই দুর্নীতিকেও দূর করা হবে। প্রকৃত কৃষকদের যাতে এই দেশের উন্নয়ন হয়, কৃষকদের যাতে সকল ধরনের সমস্যার সমাধান হয়, তার জন্য আমরা সচেষ্ট থাকবো। আমি আর কথা বাড়ালাম না। সকলকে গোপালপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।